বাইবেলের ভিতরে এমন কোনো আয়াত নাই, এমন কোনো ভার্স নাই যেখানে ঈসা আলাইহিস সালাম নিজে বলছেন যে তোমরা আমার কি করো, জন্মদিন পালন করো, অথবা ওনার অনুসারী যারা আছে, ওনার অনুসারী যারা ছিল তারা কখনো ঈসা আলাইহিস সালাম জন্মদিন পালন করছেন এরকম কোনো আয়াত, কোনো ভার্স নাই বাইবেলের মধ্যে, গোটা বাইবেলের মধ্যে। এবং ঐতিহাসিকভাবে বাইবেলের ভিতরে যদি না থাকে সেটা ভিন্ন কথা, ঐতিহাসিকভাবে এমন কোনো তথ্য প্রমাণিত না যে ওনার শিষ্যরা বলেছেন বা একবার হলেও পালন করছেন যে ঈসা আলাইহিস সালামের জন্মদিন, এরকম কোনো ঘটনা বা কোনো ঐতিহাসিক বর্ণনা বাইবেলের বর্ণনা অনুযায়ী আমি প্রমাণ করব যে বাইবেলের বর্ণনা অনুযায়ী ঈসা আলাইহিস সালাম 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন। 25শে ডিসেম্বর তো পরের কথা, ডিসেম্বর মাসে উনি জন্মগ্রহণ করেন। আমি বলতেছিলাম যে গসপেল অফ জন 14 নম্বর ও 28 নম্বর হচ্ছে এখানে ঈসা আলাইহিস সালাম বলেন যে আমার পিতা আমার চেয়ে বড়, মানে আল্লাহ তাআলা আমার চেয়ে কি বড়। আচ্ছা, উনি কি এখানে কি বলছেন যে আমি আল্লাহর সমান বা আমি আল্লাহর চেয়ে বড়, উনি কি কথা বলছেন? উনি বলেন না, যে উনি কি বলছেন আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, আমার পিতা আমার চেয়ে বড়। জন 5 নম্বর হতে 30 নম্বর হচ্ছে এখানে তিনি বলছেন যে আমি নিজের ইচ্ছা কিছু করতে পারি না। ঈসা আলাইহিস সালাম বাইবেলের মধ্যে বলতেছে যে আমি নিজের ইচ্ছা কিছুই করতে পারি না, আমি যা কিছু করি সবকিছু স্রষ্টার ইচ্ছা করি, আমি নিজের ইচ্ছা দেখি না, আমি কার ইচ্ছা দেখি? আল্লাহ তাআলার ইচ্ছা বা স্রষ্টার ইচ্ছা দেখি। তো যে ব্যক্তি বলে যে আমি নিজের ইচ্ছা কিছু করতে পারি না, উনি কিভাবে স্রষ্টা হতে পারে? উনি নিজেকে কিভাবে স্রষ্টা হিসেবে দাবি করতে পারে? আর যে ব্যক্তি বলে যে আমি আমার ইচ্ছা দেখি না, স্রষ্টার ইচ্ছা দেখি, সে হচ্ছে একজন মুসলিম। কারণ ইসলাম শব্দটা আসছে কি আসলামা ইসলাম, ইসলাম বা ইফআল থেকে আসছে। এটা হচ্ছে আত্মসমর্পণ করা, মানে নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সুপর্দ করা। তো যে ব্যক্তি বলে যে আমি আমার ইচ্ছা দেখি না, আল্লাহ তাআলার ইচ্ছা দেখি, সে কি মুসলমান? তো এই ভার্স থেকে, খ্রিস্টানদের বাইবেলের এই ভার্স থেকে প্রমাণ হয় যে ঈসা আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন না, উনি কি ছিলেন? মুসলিম ছিলেন। এটা খেয়াল করেন যে বুক অফ অ্যাক্টস 2 নম্বর অধ্যায় 22 নম্বর অনুচ্ছেদ উনি বলতেছেন যে হে ইসরায়েলবাসী, উনাকে পাঠানো হয়েছে ইসরায়েলের মানুষের জন্য, বনি ইসরায়েলের জন্য উনাকে পাঠানো হয়েছে। তো তিনি বলতেছেন যে হে ইসরায়েলবাসী, তোমরা আমার কথা মনোযোগ সহকারে শোনো। নাজারাত শহরের যিশু মানে ঈসা আলাইহিস সালাম যে ঈশ্বরের ইচ্ছা, মানে যে স্রষ্টার ইচ্ছা, মানে বিভিন্ন ধরনের অলৌকিক কাজ করে দেখায়, এগুলা সব কি করছেন? এগুলা কে দিয়েছেন? আল্লাহ তাআলা উনাকে দিয়েছেন। এগুলো উনি নিজ থেকে করেন না, বুঝতে পারছেন? যে যে তিনি যে অলৌকিক কাজগুলো করেন স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করার জন্য, এগুলা কে করান? তার মাধ্যমে ঈশ্বর স্রষ্টা করেন, আল্লাহ তাআলা করেন, উনি নিজ থেকে এগুলা করেন নাই। যে মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইউবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন যে মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি, আমি তো শুধু তাই বলছি যেটা আপনি আমাকে আদেশ করছেন। আপনি আমাকে কি আদেশ করছেন? যে আন ইউবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো যিনি আমার রব এবং তোমাদের রব। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের দিন তার যারা সাথী আছে, খ্রিস্টান আছে, তাদেরকে কি বলবেন? এটাই বলবেন। এবং আল্লাহ তাআলা যখন ওনাকে জিজ্ঞেস করছেন, যখন ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, তখন তিনি কি বলছেন? যে এটা আমার জন্য শোভা পায় না যে আমি নিজেকে সৃষ্টিকর্তা হিসেবে দাবি করব। আমি কি বলছি? আপনি তো ছিলেন, কারণ আপনি আমার মনে কি আছে আপনি জানেন, আপনি সবকিছু জানেন। আমি তো শুধু এটাই বলছি যে কি তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো যিনি আমার রব এবং তোমার রব। ঈসা আলাইহিস সালাম বাইবেল অনুযায়ী এবং পবিত্র কোরআন অনুযায়ী কখনোই এটা দাবি করেন না যে উনি সৃষ্টিকর্তা, কখনোই দাবি করেন। প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম کرام, আজকে এই পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব সেটা হচ্ছে ক্রিসমাস ডে কি এবং এর প্রকৃত ইতিহাস, আর খ্রিস্টানদের কেন ক্রিসমাস ডে পালন করা উচিত নয়। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। তো আমরা প্রথমে আসি যে ক্রিসমাস ডে এটা কি, এটা কোন দিন? আমরা তো মুসলিমরা কি করি? ঈদুল আজহা পালন করি, ঈদুল ফিতর পালন করি। খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব হচ্ছে কি ক্রিসমাস ডে বা বড়দিন বলে, বাংলাতে আমরা বড়দিন হিসেবে চিনি। তো এটা কি? এটা হচ্ছে খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব। তারা 25শে ডিসেম্বর, আজকে কতই ডিসেম্বর? আচ্ছা হচ্ছে 20শে ডিসেম্বর। তো তারা 5 দিন পর তারা 25শে ডিসেম্বর তারা এই দিনটা উদযাপন করে। তো তারা কেন করে? তাদের বিশ্বাস কি? তাদের আকীদা বা বিশ্বাস হচ্ছে যে ওই দিন নাউযুবিল্লাহ মহান সৃষ্টিকর্তা ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। তারা ওই দিন কি করে? ওই দিনটা উদযাপন করে। এই ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা আমরা দেখব যে ইসলাম এই ক্ষেত্রে কি বলে, পবিত্র কোরআন এই ক্ষেত্রে কি বলে। মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আর নাসারারা বলে মানে খ্রিস্টানরা বলে যে মাসীহ মানে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ তাআলার পুত্র, মানে আল্লাহ তাআলা তাকে কি করছেন? জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। যালিকা, তো আল্লাহ তাআলা বলছেন যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এগুলো হচ্ছে তাদের মুখের কথা। ইউদাহিউনা কাওলাল্লাযিনা কাফারু মিন ক্বাবল, তারা কেবলমাত্র পূর্ববর্তী যারা কাফের আছে, হ্যাঁ খ্রিস্টান আছে, তারা তাদের মতোই কথা বলে। তারা এটা ক্ষেত্রে কোনো যাচাই বাছাই করে না।
তারপর মহান আল্লাহ তাআলা অন্য আরেকটি আয়াতে বলছেন যে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম, তারা কুফরি করে যারা বলেন যে আল্লাহ হচ্ছে মাসীহ ইবনে মারইয়াম, নাউযুবিল্লাহ। ওয়া ক্বালাল মাসীহ, অথচ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে খ্রিস্টানরা যাকে যীশু খ্রিস্ট বলে, আপনারা জানেন কিনা যে আমরা বলি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর খ্রিস্টানরা কি বলে? যীশু খ্রিস্ট বলে। অথচ যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, উবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বাকুম, যিনি আমার এবং তোমাদের রব। বুঝতে পারছেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনোই বলেনি যে তোমরা আমার ইবাদত করো, বলছে কি তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমার রব এবং তোমাদের রব। তারপরে অন্য একটি আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন যে মাল মাসীহ ইবনে মারইয়াম ইল্লা রাসূল, মারইয়ামের পুত্র মাসীহ মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নয়, ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, আর তার পূর্বে তার আগে অনেক রাসূল চলে গেছেন, অনেক রাসূল মৃত্যুবরণ আসছে, ওনারা চলে গেছেন। তো এই হচ্ছে ক্রিসমাস ডে বা এটার পরিচয়। তো ক্রিসমাস ডে কি তারা 25শে ডিসেম্বর তারা এই দিনটা কি করে পালন করে, তারা বিশ্বাস করে যে নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিয়েছেন। বুঝতে পারছেন? অথচ আমরা মুসলিমরা নিজের অজান্তেই ভুলবশত ভাবে আমরা কি করি, তাদেরকে উইশ করি, তাদেরকে স্বাগত জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো এই যে ক্রিসমাস ডেতে তারা কি করে, কিভাবে উদযাপন করে, যেমন আমরা কোরবানিতে কি করি, গরু জবাই করি, তারপর আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করি, হ্যাঁ, বিভিন্ন উপঢৌকন উপহার করি। তারাও দিন কি করে, তারাও দিন কি করে, তাদের যে গির্জালয় আছে মানে যে গির্জা আছে যেখানে তারা ইবাদত করে, তাদের ইবাদতখানাকে কি বলে, গির্জা বলে। আমাদের ইবাদতখানাকে কি বলে, মসজিদ বলে। তো তাদের ইবাদতখানা তারা এটা কি করে, জাঁকজমকপূর্ণ করে সাজায়। তারপর এক ধরনের ট্রি আছে, গাছ আছে, এই গাছে তারা কি করে বিভিন্ন ধরনের ঝিলিকবাতি দেয়। তারপরে তাদের মানে যে খ্রিস্টানরা আছে তাদেরকে বিভিন্ন উপহার উপঢৌকন দেয়। তারপরে বিভিন্ন ধরনের সংগীতের মাধ্যমে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে যীশু খ্রিস্টের সামনে দাঁড়ায়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ায় ইবাদত করে, নাউযুবিল্লাহ। তো তারা এই দিনটাকে কি করে, এভাবে পালন করে। এটা হচ্ছে ক্রিসমাস ডে। আজকে আপনাদের প্রশ্ন হতে পারে যে হুজুর আজকে আপনার এই আলোচনা করার রাখার বিষয়টা কি? এটা কয়েকটা কারণ আছে। এর ভিতরে একটা হচ্ছে যে সামনে যেহেতু 25শে ডিসেম্বর, দেখেন তারা তাদের ইবাদত পালন করুক বা না করুক সেটা হচ্ছে তাদের ব্যাপার, কিন্তু যখনই এই বিষয়টা মুসলিমদের কাছে চলে আসে বা মুসলিমরা এটা নিয়ে ভুল বোঝা শুরু করে, তখন একজন মুসলিম হিসেবে আমার দায়িত্ব বিষয়টা নিয়ে কি করা, আলোচনা করা, ঠিক কি না? তো এবার আমরা আসি যে এই যে 25শে ডিসেম্বর যে তারা ক্রিসমাস ডে হিসেবে যে তারা পালন করে মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন হিসেবে, তো এটা কবে থেকে চালু হয়েছে, এটা কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে কিনা? যেমন মনে করেন আমার আজকে জন্মদিন, মনে করেন, যদিও আলহামদুলিল্লাহ আমি আমার জন্মদিন পালন করি না, তো আমার আজকে জন্মদিন, তো আমার জন্মদিন পালন করতে হলে তো আমি তো বলবো, ঠিক আছে না? বা আমার মা বলবে বা আমার বাবা বলবে, ঠিক আছে, কেউ তো বলতে হবে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিনতে পালন করে, এটা কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে কিনা? আপনারা যদি মানে খ্রিস্টান ধর্ম জানতে চান, খ্রিস্টান ধর্ম জানতে হলে কি করতে হবে, বাইবেল পড়তে হবে, তাদের যেটা ধর্মগ্রন্থ। বাইবেলের ভিতরে এমন কোন আয়াত নাই, এমন কোন ভার্স নাই যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বলছেন যে তোমরা আমার কি করো, জন্মদিন পালন করো, অথবা ওনার অনুসারী যারা আছে, ওনার অনুসারী যারা ছিল তারা কখনো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মদিন পালন করছেন এরকম কোন আয়াত, কোন ভার্স নাই বাইবেলের মধ্যে, গোটা বাইবেলের মধ্যে। এবং ঐতিহাসিকভাবে বাইবেলের ভিতরে যদি না থাকে সেটা ভিন্ন কথা, ঐতিহাসিকভাবে এমন কোনো তথ্য প্রমাণিত না যে ওনার শিষ্যরা বলেছেন বা একবার হলেও পালন করছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন, এরকম কোনো ঘটনা বা কোনো ঐতিহাসিক বর্ণনা পাওয়া যায় না। তো এটা সর্বপ্রথম কে চালু করছে, এটা কোথা থেকে চালু করছে এটা তো জানতে হবে, ঠিক না? তো এটা সর্বপ্রথম চালু হয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর, বা তারা যেটা বিশ্বাস করে, তারা তো বিশ্বাস করে কি ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। এই যে ভাই একটু খেয়াল করি, তারা বিশ্বাস করে কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছেন। তো তারা তো কত সালে মারা গেছেন, তারা বলে যে 30 বা 33 খ্রিস্টাব্দে মারা গেছেন। তো এটা চালু হয়েছে 336 খ্রিস্টাব্দে। এই যে বড়দিন বা ক্রিসমাস ডে, এটা চালু হয়েছে কত সালে, 336 খ্রিস্টাব্দে। তার মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর প্রায় 300 বছর পরে। বুঝা গেছে? বুঝতে পারছেন? তো এটা কত আগে, এটা কত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর কত পরে যেটা চালু হয়েছে। এটা কে চালু করছেন? এটা চালু করছেন তৎকালীন সময় রোমান সাম্রাজ্যের যে সম্রাট আছেন, ওনাকে বলা হয় কনস্ট্যান্টাইন। ওনার সম্ভবত ওনার নাম হচ্ছে কনস্ট্যান্টাইন ক্লোরাস, সম্ভবত ওনার নাম। তো উনি এটা চালু করছেন। কিভাবে চালু করছেন? উনি একবার স্বপ্ন দেখছেন, এই স্বপ্নটা উনি দেখছেন কত সালে, এই 312 খ্রিস্টাব্দে তিনি একটা স্বপ্ন দেখছেন
যে তিনি এরকম একটা ক্রসের মতো কিছু একটা দেখছেন, যে এবং কি তাকে স্বপ্নের ভিতরে বলছেন যে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। তো তখন তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন। অথচ যে রোমান সম্রাট আছেন তিনি আগে যে ধর্মটা পালন করতেন সেটা হচ্ছে প্যাগান ধর্ম। কি ধর্ম? প্যাগান ধর্ম। প্যাগান ধর্মটা কি? প্যাগান ধর্ম হচ্ছে তারা এক স্রষ্টার ইবাদত করতো না। হিন্দুদের মতো তারা দেখা গেছে বহু স্রষ্টার ইবাদত করতে পারছে। বুঝতে পারছেন? প্যাগানিজম ধর্মের দর্শন হচ্ছে এটা যে কি তারা বহু স্রষ্টার, বহু দেবদেবীর উপাসনা করতো। তো এর ভিতর তারা সূর্যের ইবাদত করতো। কার ইবাদত করতো? প্যাগান ধর্মের মানুষেরা কার ইবাদত করতো? সূর্যের ইবাদত করতো। তো এই যে কনস্ট্যান্টাইন যিনি খ্রিস্টান হয়েছে পরবর্তীতে, ইনিও আগে কি করতেন? সূর্যের ইবাদত করতেন। তো তারা বিভিন্ন সময় বিভিন্ন দিনে তারা বিভিন্ন দেবদেবীর ইবাদত করতো। তারা সূর্যের ইবাদত করতো 25শে ডিসেম্বর। সূর্যের ইবাদত করতো কত ডিসেম্বর? 25শে ডিসেম্বর তারা সূর্যের ইবাদত করতো। তো যখন তিনি এই কনস্ট্যান্টাইন, ভালো করে শুনেন ভাই, এই যে বড়দিন কিভাবে আসছে, খ্রিস্টাব্দে কিভাবে আসছে আমি সেটা বলতেছি। তো তিনি যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন, চিন্তা করেন উনি একটা সমাজের সম্রাট, উনি নতুন একটা ধর্ম গ্রহণ করছেন, তাহলে কি সমাজের মানুষরা ওনাকে স্বাভাবিকভাবে মানবেন? এটা নিয়ে সমস্যা হবে না? অবশ্যই। যে আমরা প্যাগান ধর্ম অনুসরণ করি, আপনি খ্রিস্টান ধর্ম অনুসরণ করেন, আপনার আমাদের সম্রাট থাকতে পারবেন না। তো তিনি কি করছেন? তিনি কৌশলগতভাবে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, যাতে তিনি তার কর্মটা ঠিক মতো পালন করতে পারে, প্যাগানরাও যাতে কোনো ধরনের আক্রমণ করতে না পারে, তো তিনি চালু করছেন যে ওই দিনে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করছেন, যে 25শে ডিসেম্বর। তো 25শে ডিসেম্বর প্যাগানরা বিভিন্ন দেবদেবীর উপাসনা করতো। আর উনি কি করতেন? যীশু খ্রিস্টের, প্যাগানদের মাঝে যীশু খ্রিস্টকে জনপ্রিয় করার জন্য, খ্রিস্টান ধর্মকে জনপ্রিয় করার জন্য তিনি কি করতেন? ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করতেন। বুঝতে পারছেন? সর্বপ্রথম কত সালে? 336 খ্রিস্টাব্দে, মানে ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের মৃত্যুর 300 বছর পরে। তো এইভাবে ক্রিসমাস ডে এটা আসছে। কিন্তু ঈসা আলাইহিস সালাম উনি ওনার জীবদ্দশায় কোন সময় এটা পালন করে নাই। ওনার কোন অনুসারী, প্রায় 12 জন শিষ্য ছিল ওনার প্রধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান কতজন শিষ্য ছিল? 7 জন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর, তারপরে কি উসমান, তারপরে আলী। আর ঈসা আলাইহিস সালামের প্রধান 12 জন শিষ্য ছিল। এই 12 জনের ভিতরে কেউ কখনো বলে না যে ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করো, বা ঈসা আলাইহিস সালাম করতেন বা আমরা করি। এরকম কোনোদিন কোনো বর্ণনা উনি করেন নাই, ওনাদের থেকে বর্ণনা পাওয়া যায় না। না বাইবেলের ক্ষেত্রে বর্ণনা আছে, না ঐতিহাসিকভাবে এরকম কোনো ঘটনা বর্ণিত হয়েছে। এই হচ্ছে আমি আপনাদেরকে যে 2 নাম্বার যে পয়েন্ট নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে কি যে ক্রিসমাস ডেটা কবে চালু হয়েছে বা কার মাধ্যমে এটা চালু হয়েছে। বুঝতে পারছেন? এটার হিকমা কি ছিল? এটা চালু করছে কে? রোমান সম্রাট কনস্ট্যান্টাইন। ওনার হিকমা ছিল যাতে প্যাগান ধর্ম লোকেরা যাতে ওনার ব্যাপারে কোনো বিদ্রোহ না করে বসে, আর খ্রিস্টান ধর্মটাকে কি করছে? জনপ্রিয় করার জন্য উনি নিজে 25শে ডিসেম্বর কি এই দিনটা পালন শুরু করছেন। এবার 3 নাম্বার পয়েন্ট যেটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম, ভাই একটু খেয়াল করি, ঈসা আলাইহিস সালামকে আসলে 25শে ডিসেম্বর মানে জন্মগ্রহণ করছে কিনা আমরা সেটা জানি। বাইবেলের বর্ণনা অনুযায়ী আমি প্রমাণ করব যে বাইবেলের বর্ণনা অনুযায়ী ঈসা আলাইহিস সালাম 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন। 25শে ডিসেম্বর তো পরের কথা, ডিসেম্বর মাসে উনি জন্মগ্রহণ করেন। এই যে খ্রিস্টানরা যে পালন করে যে কি ঈসা আলাইহিস সালাম 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করছে, ঈসা আলাইহিস সালাম ডিসেম্বরে কি করে নাই? জন্মগ্রহণ করে নাই। কিভাবে প্রমাণ করব? প্রথম বাইবেলের একটা চ্যাপ্টার আছে, এটাকে বলা হয় লুক, গসপেল অফ লুক। ঠিক আছে? গসপেল অফ লুকের 2 নম্বর অধ্যায় 4 থেকে 7 নম্বর অনুচ্ছেদ, এখানে বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্ট বেথলেহেম শহরে কি করছেন? জন্মগ্রহণ করছেন। বেথলেহেম এটা কোথায়? এটা হচ্ছে বর্তমান কোথায়? ফিলিস্তিনে। বুঝতে পারছেন? বেথলেহেম কোথায়? ফিলিস্তিনে। এটা হচ্ছে, আপনারা যদি ফিলিস্তিনের মানচিত্র কোনোদিন দেখে থাকেন, মানচিত্রের ভিতরে একটা অঞ্চল আছে, এটাকে বলা হয় ওয়েস্ট ব্যাংক। এটা কি বলে? ওয়েস্ট ব্যাংক। এটা জেরুজালেমে অবস্থিত। কোথায়? জেরুজালেম। জেরুজালেম থেকে দক্ষিণ দিকে 10 কিলোমিটারে বেথলেহেম, যেখানে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন। তো ঈসা আলাইহিস সালাম আর যে সময় ডিসেম্বর, এই যে আমি আপনার প্রশ্ন হতে পারে যে ভাই আপনি ওনার জন্ম, উনি কোথায় জন্মগ্রহণ করছে এটা নিয়ে কেন আলোচনা করতেছেন? এটার কারণ আছে। উনি যে অঞ্চলটাতে জন্মগ্রহণ করছেন, কোথায়? ফিলিস্তিনের বেথলেহেম, জেরুজালেমের ওইখানে ডিসেম্বর মাসে কি থাকে? শীতকাল থাকে। ডিসেম্বর মাসে কি থাকে? শীতকাল। এটা মনে রাখেন। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। বেথলেহেমে ডিসেম্বর মাসে কি কাল থাকে? শীতকাল থাকে। তারপরে 2 নম্বর পয়েন্ট, গসপেল অফ লুক 2 নম্বর অধ্যায়ের 8 থেকে 14 নম্বর অনুচ্ছেদ, এখানে বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করছেন তখনকার সময় যারা মেষ পালন করতেন তারা তাদের ধানের কাজ করতেছিলেন।
রাতের বেলায় কি করতেছিলেন? ধানের কাজ করতেছিলেন। কিসের কাজ? ধানের কাজ করতেছেন, হয়তো ধান উত্তোলন করতেছেন বা খড় এগুলা সাফ করতেছেন, এরকম কিছু। এটা কখন? রাতের বেলা। এটা কখন? রাসূল ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন। তো ভাই একটা জিনিস একটু চিন্তা করেন যে এটা কি কখনো সম্ভব যে ঈসা আলাইহিস সালাম যেসব জন্মগ্রহণ করছেন তারা বলে থাকে এটা হচ্ছে ডিসেম্বর মাস। তো আর আমরা বাইবেলের বর্ণনা অনুযায়ী পাচ্ছি যে তার ওই সময় যারা মেষ পালন করতেন তারা কি করতেন? ওই ধানের কাজ করতেন। কখন? রাতের বেলা। তো রাতের বেলা ডিসেম্বর মাসে, যে শীতকালে কি কখনো এটা সম্ভব যে কৃষক যারা আছে তারা ধানের কাজ করবে? এটা কি সম্ভব কিনা? এটা সম্ভব না। এটা কখন সম্ভব? যখন গ্রীষ্মকাল হবে বা বসন্তকাল হবে, তখন সম্ভব, ঠিক কিনা? তো এখান থেকে বোঝা যাচ্ছে যে ঈসা আলাইহিস সালাম কি শীতকালীন সময় অর্থাৎ ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেন নাই। বুঝতে পারছেন? এটা শুধু আমার কথা না, যারা খ্রিস্টান পণ্ডিত আছে তারা বলে থাকেন যে ঈসা আলাইহিস সালাম ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেন, কারণ ডিসেম্বর মাসে প্যালেস্টাইনে কি থাকে? শীতকাল থাকে। এটা সম্ভব না যে কৃষকরা তখন এই শীতকালে রাতের বেলা ধানের কাজ করবে। বুঝতে পারছেন? তো ঈসা আলাইহিস সালাম 25শে ডিসেম্বর কি করে নাই? জন্মগ্রহণ করেন নাই। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। তারপরে 4 নম্বর যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামকে তারা স্রষ্টা হিসেবে ইবাদত করে। কারা? খ্রিস্টানরা। তো ঈসা আলাইহিস সালামকে কেন স্রষ্টা হিসেবে ইবাদত করে? তারা বলে যে ঈসা আলাইহিস সালাম নিজেকে স্রষ্টা হিসেবে দাবি করছেন। এখন আমরা দেখব যে প্রথমে আমরা তাদের ধর্মগ্রন্থ বাইবেল দেখব, পরবর্তীতে কোরআন দেখব যে ঈসা আলাইহিস সালাম কখনো নিজেকে আল্লাহ বলে দাবি করছেন কিনা। ঈসা আলাইহিস সালাম গোটা বাইবেলের মধ্যে আপনি কোনো স্পষ্টভাবে আপনি এরকম কোনো আয়াত বা কোনো ভার্স পাবেন না যেখানে ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমি স্রষ্টা, তোমরা আমার ইবাদত করো। এরকম গোটা বাইবেলের মধ্যে, কোরআন তো পরের কথা, গোটা বাইবেলের মধ্যে এরকম কোনো কি নাই, আয়াত আপনি পাবেন না। বরং ঈসা আলাইহিস সালাম আপনি যদি বাইবেল পড়ে থাকেন দেখবেন ঈসা আলাইহিস সালাম বলছেন গসপেল অফ জন 14 নম্বর অধ্যায় 28 নম্বর অনুচ্ছেদ, এখানে বলছেন যে আমার স্রষ্টা মানে কি? তারা তো দেখা গেছে ঈসা আলাইহিস সালাম, এখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে নিই, তা না হলে আপনারা ভুল বুঝবেন। আল্লাহ তাআলার আমরা জানি কয়টা নাম আছে? প্রায় 99টা নাম আছে। যার রাহিম, আল গফুর, আর রহমান, ঠিক আছে, গফফার, ঠিক আছে না, এরকম অনেক নাম আছে, 99টা নাম আছে। তো আল্লাহ তাআলার আরেকটা নাম ছিল আগের ধর্মগ্রন্থে, সেটা হচ্ছে কি? আবুল, মানে কি? পিতা। বুঝতে পারছেন? আল্লাহ তাআলাকে পিতা বলেও কি করতো? আগের ধর্মের লোকেরা সম্বোধন করতো। তো এটা আল্লাহ তাআলা, হ্যাঁ আল্লাহ তাআলা এটা বাদ দিতেছেন কেন? কারণ মানুষ এই শব্দটা নিয়ে ভুল বুঝা শুরু করে দিয়েছে। যে তারা মনে করতো যে পিতা মানে হচ্ছে আমাদের পিতা যেরকম জন্ম দিছে আমাদেরকে, আল্লাহ আমাদেরকে কি করছেন? জন্ম দিচ্ছেন। নাউযুবিল্লাহ। এই জন্য যেহেতু মানুষের ভুল ধারণা সৃষ্টি হওয়া শুরু করলো, এই জন্য আল্লাহ তাআলা পরবর্তীতে যে ধর্মগ্রন্থ আছে যেমন কোরআন, এই কোরআন আল্লাহ তাআলা কি করে নাই? আবুল শব্দটা ব্যবহার করেন নাই। আপনি একটা জিনিস খেয়াল করেন, আবুল শব্দটা কি মানে বলতে কষ্ট হয় নাকি রব শব্দটা বলতে বেশি কষ্ট? রব শব্দটা বলতে বেশি কষ্ট, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে রব শব্দটা ঠিক মতোই রাখছে, কিন্তু আবুল শব্দটা বাদ দিয়ে দিছে। কেন? কারণ এই আবুল শব্দটা নিয়ে মানুষের ভুল ধারণা সৃষ্টি হয়ে গেছে। তো কিন্তু আগের ধর্মের মানুষেরা তারা কি করতো? আল্লাহ তাআলাকে আবুল বা পিতা বলে সম্বোধন করতো, এটা কোনো দোষের ছিল না। তো এই জন্য ঈসা আলাইহিস সালাম তিনি কি করতেন? আল্লাহ তাআলাকে পিতা বলে সম্বোধন করতেন। বুঝতে পারছেন? কারণ না বুঝলাম না, আবার আমার উপরে অভিযোগ করলেন যে হুজুর এটা কি কয় যে আল্লাহ তাআলাকে পিতা বলে সম্বোধন করতেছে। মূলত এটা আগের ধর্মের মানুষের জন্য এটা বৈধ ছিল। তো যেটা নিয়ে বলতেছিলাম যে গসপেল অফ জন 14 নম্বর অধ্যায় 28 নম্বর অনুচ্ছেদ, এখানে ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমার পিতা আমার চেয়ে বড়, মানে আল্লাহ তাআলা আমার চেয়েও কি বড়। আচ্ছা, উনি কি এখানে কি বলছেন যে আমি আল্লাহর সমান বা আমি আল্লাহর চেয়ে বড়? উনি কি কথা বলছেন? উনি বলেন না। যে উনি কি বলছেন? আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, আমার পিতা আমার চেয়ে বড়। তারপরে গসপেল অফ জন 15 নম্বর অধ্যায় 10 নম্বর অধ্যায় 29 নম্বর অনুচ্ছেদ, ওইখানে তিনি বলছেন যে আমার পিতা বা আমার স্রষ্টা সবার চেয়ে বড়। তারপর 3 নম্বর যে গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায় 28 নম্বর অনুচ্ছেদ, উনি বলছেন যে আমি শয়তানকে আল্লাহ তাআলার ইচ্ছায় তাড়িয়ে দিই, আমি শয়তানকে আমার পিতা বা আল্লাহ তাআলার ইচ্ছায় তাড়িয়ে দিই। তারপরে গসপেল অফ লুক 11 নম্বর অধ্যায় 20 নম্বর অনুচ্ছেদ, ওইখানে তিনি বলছেন যে আমি শয়তানকে ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে তাড়িয়ে দিই, স্রষ্টার আঙ্গুলের সাহায্যে তাড়িয়ে দিই। তিনি বলতেছেন এই আয়াতগুলো থেকে বা এই ভার্সগুলো থেকে কি প্রমাণ হয় যে তিনি কি একবার বলছেন যে আমি স্রষ্টা? কখনো এটা প্রমাণ হয় না। গোটা বাইবেলে আপনি কোনো আয়াত পাবেন না যেখানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আমি স্রষ্টা, তোমরা আমার ইবাদত করো। তারপরে তিনি দেখেন যে 5 নম্বর যে প্রমাণটা গসপেল অফ জন 5 নম্বর অধ্যায় 30 নম্বর অনুচ্ছেদ, এখানে তিনি বলছেন যে
আমি নিজের ইচ্ছায় কিছু করতে পারি না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইবেলের মধ্যে বলতেছে যে আমি নিজের ইচ্ছা কিছুই করতে পারি না, আমি যা কিছু করি সবকিছু স্রষ্টার ইচ্ছে করি। আমি নিজের ইচ্ছা দেখি না, আমি কার ইচ্ছা দেখি? আল্লাহ তাআলার ইচ্ছা বা স্রষ্টার ইচ্ছা দেখি। তো যে ব্যক্তি বলে যে আমি নিজের ইচ্ছায় কিছু করতে পারি না, উনি কিভাবে স্রষ্টা হইতে পারে? উনি নিজেকে কিভাবে স্রষ্টা হিসেবে দাবি করতে পারে? আর যে ব্যক্তি বলে যে আমি আমার ইচ্ছা দেখি না, স্রষ্টার ইচ্ছা দেখি, সে হচ্ছে একজন মুসলিম। কারণ ইসলাম শব্দটা আসছে কি আসলামা ইউসলিমু, ইসলাম বাবে ইফআল থেকে আসছে। এটা অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, মানে নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সুপর্দ করা। তো যে ব্যক্তি বলে যে আমি আমার ইচ্ছা দেখি না, আল্লাহ তাআলার ইচ্ছা দেখি, সে কি মুসলমান? তো এই ভার্স থেকে, খ্রিস্টানদের বাইবেলের এই ভার্স থেকে প্রমাণ হয় যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খ্রিস্টান ছিলেন না, উনি কি ছিলেন? মুসলিম ছিলেন। তারপরে 6 নম্বর প্রমাণ হিসেবে আমি যেটা বলতে চাই যে গসপেল অফ জন 14 নম্বর অধ্যায় 24 নম্বর অনুচ্ছেদ, এখানে তিনি বলছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে তোমরা আমার মুখ থেকে যে কথাগুলো শোনো এগুলো কোনো আমার কথা নয়, এগুলো হচ্ছে তার কথা যিনি আমাকে পাঠিয়েছেন। মানে আল্লাহ তাআলা যে আমাকে পাঠিয়েছেন, এগুলো হচ্ছে কার কথা? আল্লাহ তাআলার কথা। এখান থেকে আমরা কি বুঝতে পারি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে স্রষ্টা হিসেবে দাবি করেননি। তারপরে গসপেল অফ জন 17 নম্বর অধ্যায় 3 নম্বর অনুচ্ছেদ, বাইবেলের গসপেল অফ জন 17 নম্বর অধ্যায় 3 নম্বর অনুচ্ছেদ, উনি এখানে বলতেছেন যে এই দুনিয়ার জীবন এটা হচ্ছে কি ক্ষণস্থায়ী, এটা শেষ হয়ে যাবে, যাতে তোমরা বুঝতে পারো যে একজন স্রষ্টা আছেন। এই দুনিয়াটা কি আল্লাহ তাআলা চিরস্থায়ী হিসেবে বানান নাই, সৃষ্টিকর্তা চিরস্থায়ী হিসেবে বানান নাই। কেন? কারণ এটা যাতে তোমরা বুঝতে পারো যে একজন সৃষ্টিকর্তা আছে। তারপরে 8 নম্বর যে প্রমাণ যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, এটা খেয়াল করেন যে বুক অফ অ্যাক্টস 2 নম্বর অধ্যায় 22 নম্বর অনুচ্ছেদ, উনি বলতেছেন যে হে ইসরায়েলবাসী, উনাকে পাঠানো হয়েছে ইসরায়েলের মানুষের জন্য, বনি ইসরায়েলের জন্য উনাকে পাঠানো হয়েছে। তো তিনি বলতেছেন যে হে ইসরায়েলবাসী, তোমরা আমার কথা মনোযোগ সহকারে শোনো। নাজারাত শহরের যিশু মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঈশ্বরের ইচ্ছায়, মানে যে স্রষ্টার ইচ্ছায় মানে বিভিন্ন ধরনের অলৌকিক কাজ করে দেখায়, এগুলা সব কি করছেন? এগুলা কে দিয়েছেন? আল্লাহ তাআলা উনাকে দিয়েছেন। এগুলো উনি নিজ থেকে করেন না, বুঝতে পারছেন? যে যে তিনি যে অলৌকিক কাজগুলো করেন স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করার জন্য, এগুলা কে করান? তার মাধ্যমে ঈশ্বর স্রষ্টা করেন, আল্লাহ তাআলা করেন, উনি নিজ থেকে এগুলা করেন নাই। তো এই আয়াতগুলা বা বাইবেল থেকে কি বোঝা যাচ্ছে? যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে কখনো কি দাবি করেন নাই? সৃষ্টিকর্তা বা আল্লাহ হিসেবে দাবি করেন নাই। কিন্তু দুঃখের বিষয় যে বর্তমান যারা খ্রিস্টান আছে অধিকাংশই 95% বলতে গেলে তারা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে সৃষ্টিকর্তা। আগে বলতেন যে তিনি হচ্ছেন স্রষ্টার পুত্র, এখন বলে কি তিনি স্রষ্টার পুত্র আবার উনি নিজেও স্রষ্টা। নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এটা হচ্ছে আমি বাইবেলের কথা বললাম। এবার আমরা পবিত্র কোরআন দেখি যে পবিত্র কোরআনে এই ব্যাপারে কি বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে যে ওয়াইদ ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বলছেন যে হে মরিয়মের পুত্র ঈসা, যা তুমি কি এটা কখনো দাবি করছো কিনা যে তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আমার এবং আমার মায়ের ইবাদত করো? তখন ঈসা আলাইহিস সালাম বলবেন যে ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, যে আল্লাহ তাআলা পবিত্র, আমি এটা কিভাবে বলতে পারি? অথচ কি এটা আমার জন্য কখনোই শোভা পায় না আমি এটা দাবি করব যে আমি এবং তোমরা আমার এবং আমার মায়ের ইবাদত করো, এটা আমার জন্য কি পায় না? শোভা পায় না। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, আমি কি বলেছি আর আমি তাদের মাঝে তো ছিলাম, আমি কি বলেছি এটা আপনি আল্লাহ তাআলাকে ঈসা আলাইহিস সালাম বলছেন যে আপনি সেটা কি করেন? ভালো করেই জানেন। তাআলামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসি, আমার মনে কি আছে সেটা আপনি ভালো করেই জানেন, কিন্তু আপনার মনে কি আছে সেটা আমি জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি গায়বের বিষয় সবকিছু আপনি কি করেন? জানেন। তারপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম। সুবহানাল্লাহ, ঈসা আলাইহিস সালাম বলছেন যে মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি, আমি তো শুধু তাই বলছি যেটা আপনি আমাকে আদেশ করছেন। আপনি আমাকে কি আদেশ করছেন? যে আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো যিনি আমার রব এবং তোমাদের রব। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের দিন তার যারা সাথী আছে খ্রিস্টান আছে তাদেরকে কি বলবেন? এটাই বলবেন। এবং আল্লাহ তাআলা যখন ওনাকে জিজ্ঞেস করছেন, যখন ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, তখন তিনি কি বলছেন? যে এটা আমার জন্য শোভা পায় না যে আমি নিজেকে সৃষ্টিকর্তা হিসেবে দাবি করব। আমি কি বলছি আপনি তো ছিলেন, কারণ আপনি আমার মনে কি আছে আপনি জানেন, আপনি সবকিছু জানেন। আমি তো শুধু এটাই বলছি যে কি তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো যিনি আমার রব এবং তোমার রব। ঈসা আলাইহিস সালাম বাইবেল অনুযায়ী এবং পবিত্র কোরআন অনুযায়ী কখনোই এটা দাবি করেন না যে উনি সৃষ্টিকর্তা, কখনোই দাবি করেন না। এটা কোনো খ্রিস্টান
আপনারা যারা দেখা গেছে বিভিন্ন ধর্ম নিয়ে কাজ করে, যেমন বিশেষ করে আমরা জানি ডক্টর জাকির নায়েকের কথা জানি, ঠিক না? তারপরে ওনার আগে জানি যে শেখ আহমেদ দিদাদের কথা জানি, যে যারা মানে কম্পারেটিভ রিলিজিয়ান বিভিন্ন ধর্মতত্ত্ব নিয়ে যে পড়াশোনা করে, যে তারা একটা চ্যালেঞ্জ সমস্ত খ্রিস্টানের মাঝে দিয়েছে যে আপনি যারা খ্রিস্টান পাদ্রী আছে, পণ্ডিত আছে, তাদেরকে অনেকবার বলছেন এবং অনেক ডিবেট আপনারা ইউটিউবে পাবেন, যে তাদেরকে একটা চ্যালেঞ্জ জানানো হয়েছে যে ঈসা আলাইহিস সালাম কখনো আপনারা একটা আয়াত দেখান যে তিনি নিজের মুখে বলছেন যে আমি স্রষ্টা, তোমরা আমার ইবাদত করো। যদি কেউ এটা দেখাতে পারো তাহলে আমরা খ্রিস্টান হয়ে যাবো। এটা ডক্টর জাকির নায়েক বলছে, শেখ আহমদ দিদাত বলছেন, এবং কি যারা বিভিন্ন ধরনের ব্রাদাররা আছে যারা কি করেন খ্রিস্টানদের মাঝে দাওয়াতি কাজ করেন, হিন্দুদের মাঝে দাওয়াতি কাজ করেন, তারা এই চ্যালেঞ্জটা সকল খ্রিস্টানদের কাছে দিচ্ছে। অথচ এখন পর্যন্ত একজন খ্রিস্টান এটা প্রমাণ করতে পারে না যে ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্ট বলছেন যে তোমরা আমার ইবাদত করো, আমি স্রষ্টা, তোমরা আমার ইবাদত করো। এবং কোন আয়াত আপনারা পাবেন না। কোরআন তো অনেক দূরের কথা, বাইবেলের মধ্যে এমন কোন ভার্স, এমন কোন আয়াত নেই। তারপরে 5 নম্বর যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে মুসলিমদের আকীদা বা বিশ্বাস কি এবং কি হওয়া উচিত। আমরা প্রথমত ঈসা আলাইহিস সালামকে কি করি? একজন নবী হিসেবে, নবী বা রাসূল হিসেবে বিশ্বাস করি। আমরা ওনাকে কি করি না? স্রষ্টা হিসেবে বিশ্বাস করি না। কেন বিশ্বাস করব? উনি নিজে তো কখনোই কথা বলেন, আমরা কেন বিশ্বাস করব? বরং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাকে কি হিসেবে সম্বোধন করেছেন? নবী বা রাসূল হিসেবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ, যে স্মরণ করো যখন ঈসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের লোকদেরকে বললেন ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি কি আল্লাহ তাআলার রাসূল। ঈসা আলাইহিস সালাম পবিত্র কোরআন অনুযায়ী নিজেকে স্বীকৃতি কি শিখিয়ে দিচ্ছেন রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার রাসূল হিসেবে। তা আমরা মুসলিমরা সেটাই বিশ্বাস করি। তারপরে 2 নম্বর যে বিষয়টা বিশ্বাস করি সেটা হচ্ছে কি, যে তার উপর আল্লাহ তাআলা কি নাযিল করছেন? কিতাব নাযিল করছেন। সেটাকে কি বলে? ইনজিল বলে। এখন আমরা জানি যে খ্রিস্টানরা কোন ধর্ম পালন করে, মানে কোন ধর্মগ্রন্থ অনুসরণ করে? বাইবেল। দেখছেন, শুধু ভিতরের বিষয়গুলো মানে বদলায় নেই, নামটা পর্যন্ত পরিবর্তন করে ফেলছে। আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের কাছে কি প্রেরণ করছেন? ধর্মগ্রন্থ হিসেবে ইনজিল প্রেরণ করছেন, বাইবেল প্রেরণ করেন নাই। কারণ বর্তমানে যে বাইবেল আছে, মুসলিমদের কথা বাদ দেন, যারা খ্রিস্টান পণ্ডিত আছে তারা বলেন যে বাইবেলের মধ্যে অনেক ভুল ধারণা, মানে অনেক ভুল আছে, বৈজ্ঞানিক ভুল আছে, ইতিহাসগত সংখ্যাগত ভুল আছে, তারপরে অযৌক্তিক কথাবার্তা আছে, অশ্লীল কথাবার্তা পর্যন্ত বাইবেলের মধ্যে আছে। কারণ এই বাইবেলটা এখন কি নাই, মানে সংরক্ষিত নাই, এটা বিকৃত হয়ে গেছে। এটা খ্রিস্টান পণ্ডিতরা বলে, মুসলমানরা বলে না। বুঝতে পারছেন? তো আমরা এটা বিশ্বাস করি না যে আল্লাহ তাআলা বাইবেল ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা ইনজিলকে কি করছেন? ঈসা আলাইহিস সালামকে ধর্মগ্রন্থ হিসেবে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ক্ষেত্রে বলছেন যে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, ঈসা আলাইহিস সালাম যে তার পূর্বে যে তাওরাত আছে এটাকে কি করছেন? সত্যায়ন করছেন, এটাকে বিশ্বাস করছেন। তার পূর্বে যে মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাযিল করছেন। আর ওয়া আতাইনাহুল ইনজিল, আল্লাহ তাআলা তাকে কি দিয়েছেন? ইনজিল দিয়েছেন। তো আমরা বাইবেল এটা বিশ্বাস করি না যে বাইবেল আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। আমরা এটা বিশ্বাস করি যে ইনজিল আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। তারপরে 3 নম্বর যে বিষয়টা আমরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বিশ্বাস করি, যে ঈসা আলাইহিস সালাম কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই মারিয়াম আলাইহিস সালামের গর্ভে জন্মগ্রহণ করছেন। বুঝতে পারছেন? এটা আমরা কি বিশ্বাস করি না? করি না? যে আমরা জানি স্বাভাবিকভাবে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে একজন পুরুষ একজন মহিলা লাগে, কিন্তু আমরা এটা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম ছিলেন ব্যতিক্রম, যে উনি যে পৃথিবীতে আসছেন এই জন্য কোনো পুরুষের হস্তক্ষেপ বা কোনো পুরুষ মারিয়াম আলাইহিস সালামকে স্পর্শ করেনি। কারণ পবিত্র কোরআনে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছেন যে ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, হে আমার রব, কিভাবে আমার সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, অথচ আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি। ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা যেমন ইচ্ছা তিনি তেমন কি করতে পারেন? সৃষ্টি করতে পারেন। ইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখন তিনি কোনো কিছু ইচ্ছা পোষণ করেন, তিনি কিছু সৃষ্টি করেন, তখন তিনি কি বলেন? কুন, আর সেটা কি? ফায়াকুন, হয়ে যায়। তিনি হ বলেন আর সেটা হয়ে যায়। তো আল্লাহ তাআলা এই যে ঈসা আলাইহিস সালামকে যে কোনো পুরুষের মাধ্যম ছাড়া যে সৃষ্টি করছেন, এটা আল্লাহ তাআলার অলৌকিক ঘটনা। আল্লাহ তাআলা এটাই বলছেন, যে এটাই প্রমাণ করার জন্য এটা করছেন যে তোমরা যে বিশ্বাস করো যে পুরুষ এবং নারী ছাড়া কি মানুষ সৃষ্টি হতে পারে না, এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমার জন্য কোনো কিছু কি না অসম্ভব না, আমি যা ইচ্ছা তাই করতে পারি, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা কি করছেন? এরকম একটা মুজিজা, এমন একটা নিদর্শন নাযিল করছেন। বুঝতে পেরেছেন? কিন্তু খ্রিস্টানরা এটারে ভুল বুঝে কি দেখবেন অনেক মুসলিমকে বিভ্রান্ত করে
যে তোমাদের যে মুহাম্মদ নবী, উনার কি পিতা ছিল কি ছিল না? হ্যাঁ, আপনি তো বলবেন ছিল। মাতা ছিল কি ছিল না? হ্যাঁ, ছিল। আচ্ছা, এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার কি মাতা ছিল? আপনি বলবেন যে হ্যাঁ ছিল। উনার কি পিতা ছিল? আপনি বলবেন তো ছিল না। তো বলো যে কে বেশি ক্ষমতাধর বা কার বেশি ক্ষমতা, যে মানে পিতা ছাড়া সৃষ্টি হয়েছে যা, নাকি যে পিতা ছাড়া সৃষ্টি হয়েছে? তখন আপনি তো স্বাভাবিকভাবে বলবেন কি, যার পিতা নাই সে তো একটু ক্ষমতাধর মানুষ, ঠিক না? আপনি যদি না বুঝেন তাহলে তো আপনি এটাই বলবেন। এই যে বিভ্রান্ত করে বিভিন্ন খ্রিস্টান যারা পণ্ডিত আছে, তারা স্বাভাবিক সাধারণ মুসলমানদেরকে কিভাবে বিভ্রান্ত করে এবং কি বলে যে আব্দুল্লাহ, ওনার নাম কি কোরআন আল্লাহ তাআলা বলছেন? বলছেন কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কোরআনে নাই, মাতার নাম আছে? মাতার নামও নাই। মাতার নাম, মাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতা সম্পর্কে কি করে নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোন আয়াত নাযিল করেন নাই। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মাতার মানে কথা তো উল্লেখ আছে, মাতার নামও উল্লেখ আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শুধু একজন মহিলার নাম বর্ণনা করছেন, সেটা কি? মারিয়াম আলাইহিস সালাম। বলে যে মুসলমানদেরকে বলে যে কে সর্বোত্তম, যার মাতার কথা কোরআনে উল্লেখ নাই নাকি যার মাতার কথা কোরআনে উল্লেখ আছে? আপনারা বলবেন যে যার মাতার কথা কোরআনে উল্লেখ আছে সেই সর্বোত্তম। তাহলে আবার বলো, তোমাদের মুহাম্মদ, তোমাদের নবী, তার কথা তো, তার মাতার কথা তো পবিত্র কোরআনে নাই, কিন্তু ঈসা আলাইহিস সালামের মাতার কথা আছে। এখন কে উত্তম? আপনারা বলবেন যে ঈসা আলাইহিস সালাম উত্তম। তো এটা না বুঝার কারণ, ঠিক আছে? এগুলোর উত্তর দেওয়া যায়, আমি সেদিকে যাচ্ছি না। তো ঈসা আলাইহিস সালাম, আমরা বিশ্বাস করি যে কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। অথচ এটা অনেক যারা মানে কি করেন, যারা বিজ্ঞান মনস্ক অনেক খ্রিস্টানরা আছে, তারা এটা বিশ্বাস করে না যে একজন পুরুষ ছাড়া কিভাবে সৃষ্টি, তারা এটা বিশ্বাস করে না। অথচ আমরা এটা বিশ্বাস করি যে ঈসা আলাইহিস সালাম কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়া কি করছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। তারপরে আমরা এটা বিশ্বাস করি যে ঈসা আলাইহিস সালাম এই যারা কুষ্ঠ রোগী এবং যারা জন্মান্ধ, দেখতে পায় না, জন্ম থেকে অন্ধ, এই ধরনের মানুষদেরকে তিনি সুস্থ করতে পারতেন। এবং যারা মৃত, তিনি ইচ্ছে করলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার অনুমতিক্রমে, আল্লাহ তাআলার ক্ষমতায় যারা মৃত মানুষ ছিলেন তাদেরকে কি করতে পারতেন? জীবিত করতে পারতেন। এটা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে মুআজিজা দিয়েছেন। এটা মুআজিজা দেওয়ার কারণ হচ্ছে তখনকার সময় যেটা বেশি মানে প্রচলিত ছিল সেটা হচ্ছে জাদুবিদ্যা। বুঝতে পারছেন? মানুষ জাদুবিদ্যা বেশি বিশ্বাস করত ঈসা আলাইহিস সালামের সময়। বর্তমান সময়টা হচ্ছে কিসের যুগ? বিজ্ঞানের যুগ, ঠিক না? বিজ্ঞানের যুগ। তখনকার একটা সময় যে সময়টা বেশি কি জনপ্রিয় ছিল ঈসা আলাইহিস সালাম, তখন সেটা ছিল কিসের যুগ? জাদুবিদ্যা, চিকিৎসার যুগ। বুঝতে পারছেন? তো এই জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এই মুজিজা দিয়েছেন, চিকিৎসার যে মুজিজা। যিনি ইচ্ছা করলে যারা কুষ্ঠ রোগী আছে উনি শুধু হাত বুলাই দিতেন, এটা কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। যারা জন্মান্ধ, জন্ম থেকে চোখে দেখে না, তাদেরকে তিনি হাত বুলাই দিতেন, তাদের কি দৃষ্টিশক্তি ফিরে আসতো। এমনকি উনি বললেন মৃত মানুষ পর্যন্ত কি হয়ে যেত? জীবিত হয়ে যেত। এটাই আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কি দিয়েছেন? মুজিজা দিয়েছেন, যে যাতে মানুষ বিশ্বাস করে যে উনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত একজন নবী, রাসূল। বুঝতে পেরেছেন? কিন্তু মানুষ এটা নিয়ে ভুল বুঝা শুরু করেছে যে উনি যেহেতু মৃত মানুষকে জীবিত করতে পারেন তার মানে উনি সৃষ্টিকর্তা। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে তিনি জীবিত করেন, তিনি মৃত করেন। যেহেতু ঈসা আলাইহিস সালাম তিনি মানুষকে মৃত থেকে জীবিত করেন, তার মানে উনি সৃষ্টিকর্তা। এই যে মানুষ ভুল বুঝাবুঝি শুরু করছে। অথচ উনি কখনোই বলেন না যে কি আমি সৃষ্টিকর্তা, বরং ইনি বলছেন যে কুন বিইযনিল্লাহ, আমি যা কিছু করি, এই যে ওয়াবরাল আকমা ওয়াল আবরাসা ওয়া উহইল মাউতা বিইযনিল্লাহ, আমি আল্লাহ তাআলার অনুমতি ক্রমে কি করি? মৃতদেরকে জীবিত করি। উনি কখনোই বলেন না যে আমি নিজের থেকে কি করি? মানুষদেরকে জীবিত করি। উনি বলেন না, নিজের থেকে বলেন না। কি বলছেন? কুন বিইযনিল্লাহ, আল্লাহ তাআলার অনুমতি ক্রমে। তারপরে আমরা বিশ্বাস করি যে ঈসা আলাইহিস সালাম উনাকে আল্লাহ তাআলা যে পাঠিয়েছেন, উনাকে সমগ্র মানব জাতির জন্য আল্লাহ তাআলা পাঠান নাই। উনাকে কার জন্য পাঠিয়েছেন? বনি ইসরাইল যারা আছে, একটা গোষ্ঠী বা একটা গোত্রের জন্য পাঠিয়েছেন। এটা পবিত্র কোরআনেও আছে এবং কি তাদের যে বিকৃত বাইবেল আছে, বাইবেলের ভিতরে আছে। আপনারা যদি বাইবেল পড়েন, একটা আছে যে গসপেল অফ ম্যাথিউ 15 নম্বর অধ্যায় 24 নম্বর হচ্ছে, ওইখানে ঈসা আলাইহিস সালাম নিজের মুখেই বলছেন যে আমাকে কেবল পাঠানো হয়েছে যে ইসরায়েলের যে এই হারানো মেষ পালকরা আছে তাদের জন্য পাঠানো হয়েছে, আমাকে সমগ্র মানব জাতির জন্য পাঠানো হয়নি। এবং কি তিনি যখন তার শিষ্যদেরকে দাওয়াত দেওয়ার জন্য বলছে যে তোমরা ছড়িয়ে পড়ো এবং কি দাওয়াত দাও, তিনি আবার এটাও বলছেন যে তোমরা যারা অন্য জাতির আছে তাদেরকে দাওয়াত দিও না, যারা বনি ইসরায়েলের আছে তাদেরকে কি করো? দাওয়াত দাও। বুঝতে পারছেন? এবং কি এটা পবিত্র কোরআনও আল্লাহ তাআলা বলছেন যে ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল, আমাকে পাঠানো হয়েছে কাদের জন্য? বনি ইসরায়েলের জন্য। তো যারা বর্তমানে যারা খ্রিস্টান পণ্ডিতরা, এই যে পাদ্রীরা দেখবেন উত্তরবঙ্গে মানুষদেরকে খ্রিস্টান করতেছে, তো তারা এখানে কি বনি ইসরায়েল আছে নাকি? বাংলাদেশে কি বনি ইসরায়েল আছে?
তো তাদের যদি ধর্মগ্রন্থ পালন করতে হয়, প্রচার করতে হয়, তাদেরকে জেলে যেতে হবে। তাদেরকে বাংলাদেশে কি নেয়, তাদেরকে থাকার বা দাওয়াত দেওয়ার কোনো তাদের স্কোপ নাই, কোনো সুযোগ নেই। তো যেটা করতেছে সেটা তারা অবশ্যই ধর্মগ্রন্থ অনুযায়ী, কোরআন অনুযায়ী তারা অন্যায় করতেছে, এবং তাদের ধর্মগ্রন্থ যে বাইবেল আছে, বাইবেল অনুযায়ী তারা অন্যায় করতেছে। তারপরে 6 নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে যে বিষয়টা আমরা বিশ্বাস করি, যে আমরা এটা বিশ্বাস করি যে ঈসা আলাইহিস সালাম মারা যান নাই। খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালামকে কি করা হয়েছে, ক্রুশবিদ্ধ করা হয়েছে। এজন্য তারা বলে যে, দেখবেন তারা বিভিন্ন ধরনের ক্রস করে, দেখছেন কিনা আপনারা। এবং কি তারা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম নাউযুবিল্লাহ মানব জাতির পাপ নিয়ে তিনি কি হয়ে গেছেন, মারা গেছেন। কতটা অযৌক্তিক বিশ্বাস। এজন্য দেখবেন খ্রিস্টানদের মধ্যে পাপ কাজ সবচেয়ে বেশি। দেখছেন মদ, কি বলে, মাদকাসক্ত বলেন, তারপরে এই যে ফ্রি মিক্সিং বলেন, তারপরে জেনা ব্যভিচার বলেন, যত ধরনের অন্যায় কাজ আছে আপনি সবচেয়ে বেশি কাদের মধ্যে দেখবেন, খ্রিস্টানদের ভিতরে দেখবেন। কেন? তাদের বিশ্বাস হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম তাদের যত পাপ আছে এগুলা নিয়ে তিনি কি হয়ে গেছেন, ক্রুশবিদ্ধ হয়ে গেছেন, তিনি মারা গেছেন। বুঝতে পারছেন কতটা ধরনের অযৌক্তিক বিশ্বাস। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো আমরা এটা বিশ্বাস করি না যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। আমরা এটা বিশ্বাস করি যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করছেন, জীবিত তুলে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ওয়াকালহিম ইন্না ফাতানাল মাসিহ ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ। তারা বিশ্বাস করে যে মাসিহ আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালামকে তারা কি করছেন, হত্যা করেছেন। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা তাকে হত্যা করেন এবং শুলেও চড়ায়। ওয়ালাকিন শুবিয়া লাহুম, তাদের একটা বিভ্রাট হয়েছে, তারা একটা বিভ্রান্তের ভিতরে পড়েছে। তারা এই যে এই বিষয়টা নিয়ে যে তারা ইখতিলাফ মতামত করছেন, কেউ বলছেন যে তাকে মেরেছেন, কেউ বলছে মারা নাই, তার মতো এটা নিয়ে তারা ইখতিলাফ করতেছিল। এগুলা তারা তাদের ইলম থেকে বলতেছে না। তারপর আল্লাহ তাআলা বলছেন যে মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবা'আ যান, তাদের শুধু একটা অমূলক ধারণা ছাড়া আর কোনো ইলম তাদের মধ্যে নাই। এটা শুধু তাদের একটা ধারণা যে তারা তাকে কি করছেন, ক্রুশবিদ্ধ করছেন, তারা তাকে হত্যা করছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা কাতালুহু ইয়াকিনা, নিশ্চিতভাবে তারা তাকে হত্যা করেনি, বল রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাআলা তাকে কি করছেন, তার কাছে তুলে নিয়ে গেছেন। তো তিনি কিয়ামতের আগে, আমরা জানি কিয়ামতের একটা বড় একটা আলামত হচ্ছে কি, ঈসা আলাইহিস সালাম আসবেন। তো তিনি যে আসবেন, তিনি আবার নবী হিসেবে আসবেন না, তিনি উম্মতে মুহাম্মাদী হিসেবে আসবেন। এটা স্বীকৃতি দেওয়ার জন্য যে আমি কখনোই বলি না যে তোমরা আমার ইবাদত করো, আমি কখনোই বলি না যে তোমরা কি করো, এই তোমরা যে খারাপ কাজগুলো করতেছো এগুলো আমি কখনোই বলি না। আমি এটা বলি না যে আমি তোমাদের পাপের জন্য মারা গেছি, আমি কখনো বলি নাই। বরং আমি একজন রাসূল হিসেবে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করছেন। এটা উনি স্বীকৃতি দেওয়ার জন্যই উনি কি করবেন, পৃথিবীতে আসবেন। তারপর উনার মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন, দাজ্জালকে উনি হত্যা করে ফেলবেন। দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আবার বলছেন যে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন মিজরা উখরা, যে কোনো মানুষের পাপের বোঝা বহন করবে না। যে এটা কিরকম ধরনের অযৌক্তিক কথা, আমি পাপ কাজ করব আর ঈসা আলাইহিস সালাম, তাহলে তো মানুষ পাপ কাজ করতে থাকবে। যেহেতু ঈসা আলাইহিস সালাম, মনে করেন আমি একজন খ্রিস্টান, আমাকে হত্যা করে ফেলবো, বা আপনি একজন খ্রিস্টান, আমি আপনার হত্যা করে দিলাম, আমি আপনার মেয়েকে রেপ করে দিলাম, নাউযুবিল্লাহ, আপনার ধন সম্পদ নিয়ে গেলাম। কেন? কারণ আমার তো কোনো পাপ নেই, আমার পাপ তো সব ঈসা আলাইহিস সালাম ঠিক আছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন মিজরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। যে পাপ করছেন সেটা তারই পাপ। যদি কারো এর মধ্যে যদি সংশ্লিষ্টতা থাকে, আল্লাহ তাআলা এর জন্য তাকে দোষারোপ করবেন, সেটা ভিন্ন বিষয়। তো আমরা এটা বিশ্বাস করি না যে আল্লাহ তাআলা কি করছেন, নাউযুবিল্লাহ, ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, এটা আমরা বিশ্বাস করি না। খ্রিস্টানরা বিশ্বাস করে যে তারা তাকে কি করছেন, শুলিতে চড়িয়ে দিয়েছেন, এটা আমরা বিশ্বাস করি না। তারপরে দেখবেন খ্রিস্টানরা স্বাভাবিকভাবে মুসলিমদেরকে একটা প্রশ্ন করে, এবং তখন অনেক মুসলিমরা কি বলে, চুপ হয়ে যায়, কিছু বলতে পারে না। যে তারা এটা বলে, এটা শুধু খ্রিস্টানরা যে বলে তা না, এটা হিন্দুরাও বলে যে আমরা মুসলিম যারা খ্রিস্টান আছে, হিন্দু আছে, আমরা তো আপনাদের ধর্মগ্রন্থ নিয়ে আপনাদেরকে দাওয়াত দিই না, বা আপনাদের ধর্মগ্রন্থ নিয়ে ভাড়াবাড়ি করি না, আপনারা কেন আমাদের ধর্ম নিয়ে ভাড়াবাড়ি করেন? এই যে আপনি যখন ক্রিসমাস ডে সামনে আসতেছে, আমি এই টপিকটা এই জন্যই রাখছি যাতে আপনাদের দাওয়াতি কাছে, আপনাদের এই এলাকাতে কি কোনো খ্রিস্টান আছে নাকি? এদিকে নাই না? আচ্ছা যাক। তো এই যে খ্রিস্টানরা, হিন্দুরা এটা বলে যে আমরা তো আপনাদেরকে দাওয়াত দিই না আমাদের ধর্মগ্রন্থ গ্রহণ করার জন্য, আপনারা কেন দাওয়াত দেন? তখন কি বলবেন? তখন মুসলমানরা আসলে বুঝে যে আসলে এরা তো আমাদেরকে বলেন, আমরা কি লিখবো? কারণ আমরা এদেরকে ভালোবাসি। আমরা চাই যে শুধু আমরা জান্নাতে যাই, এটা কি আমরা চাই না? আমরা চাই যে সমগ্র মানুষ কি জান্নাতে যাক, ঠিক কি না? আমরা সেজন্য এটা চাই। মনে করেন একটা ছেলে সে সিগারেট খায়, গাঁজা খায়, এখন
সে তার বাবা বলতেছে ভাই গাঁজা খাই, বাবা তুমি গাঁজা সিগারেট এগুলো খাইও না। সে বলতেছে যে বাবা আমি এটা টান দিয়ে অনেক শান্তি পাই, এমনকি এটা আমার ভালো লাগে, আমি তো আপনাদের কিছু বলি না, আপনি যে এই কাজ করেন সেই কাজ করেন, আমি তো আপনাদের বাধা দিই না, আপনি কিনলে আমার বাধা দেন। এখন বলেন এই শিশুর ব্যাপারে আপনারা কি বলবেন? এখন কি বাবা কি বলবে আসলে তো আমার ছেলে তো আমার কোনো কাজে বাধা দেয় না, আমি তাকে কিভাবে বাধা দিতে পারি? এখন কি বাবা কি কথা বলবে? বাবা কি বলবে? থাবর একটা দিকে বলবে বাবা তুমি যেটা খাইতেছো এটা তোমার শরীরের জন্য ক্ষতিকর, তুমি এটা বুঝতেছো না, তুমি এখনো ছোট মানুষ, ঠিক কি না? তো আমরাও দেখা গেছে খ্রিস্টানদেরকে এটাই জানাতে চাচ্ছি, যে বলতে চাচ্ছি যে আপনারা যে ইবাদত করতেছেন এটা ভুল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনোই বলেন নাই যে আপনারা যে এই যে বিশ্বাসটা করতেছেন, এই বিশ্বাস লালন করার কারণে মৃত্যুর পর আপনারা কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। আমরা চাই না, আমরা আপনাদেরকে ভালোবাসি, আমরা চাই না যে আপনি এই যে কিয়ামত পর্যন্ত দীর্ঘদিন আপনি সারা মানে কি জীবন আপনি আগুনে জ্বলেন, আমরা এটা চাই না, আমরা আপনাদেরকে ভালোবাসি। এই জন্য কি করি? জান্নাতের দিকে ডাকি। এই জন্য বলি যে আপনারা শিরিক করিয়েন না। ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে বিশ্বাস করেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন এবং একজন সৃষ্টিকর্তা ইবাদত করেন। বরং খ্রিস্টানদেরকে, হিন্দুদেরকে, তাদেরকে আমাদের ধন্যবাদ, আমাদের মুসলমানদেরকে ধন্যবাদ জানানো উচিত। এটা যৌক্তিকভাবে আমি বলতেছি। মনে করেন ভাই আপনি পরীক্ষা দিতে বসছেন, আপনি পরীক্ষা দিতে বসছেন, তো আপনি একটা অঙ্ক করতেছেন, এই অঙ্কটা আপনি ঠিক আছে করছেন বাড়িতে, কিন্তু যখন পরীক্ষার হলে আপনি করতে গেছেন আপনি অঙ্কটা ভুল করতেছেন। তো আপনার পিছনের বেঞ্চে যে আছে সে বলতেছে যে ভাই তুমি যে অঙ্কটা করতেছো এই অঙ্কটা এই পদ্ধতি না, অঙ্কটা এই পদ্ধতি, আপনারা শুধরে দিছি, ঠিক আছে? আপনি কি বলবেন তুই কত বড় বেয়াদব, তুই আমারে শুধরাস, এই কথা বলবেন? আপনি আপনার ভুলটা বুঝতে পারে কি করবেন? অঙ্কটা ঠিক করে নেবেন। এমনকি যখন আপনি বাড়িতে গেলেন আপনি দেখলেন যে আসলে আপনার যে পিছনের বেঞ্চে যে আপনার যে বন্ধু আছিল, ক্লাসমেট আছিল, সে যেভাবে বলছে আসলে অঙ্কটা সেভাবে, আপনি তখন তার সাথে দেখা হলে আপনি কি করবেন? তাকে পিটা দিবেন নাকি তাকে ধন্যবাদ দিবেন? ধন্যবাদ দিবেন, ঠিক কি না? হ্যাঁ, তো তাদেরকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। আমরা তাদেরকে শুধরে দিচ্ছি, আমরা তাদেরকে শুধরে দিচ্ছি, ঠিক আমরা কি তাদেরকে শুধরে দিচ্ছি না? যে আমরা তো এরকম কখনো বলতেছি না যে ভাই বাইবেল অনুযায়ী স্বাভাবিকভাবে তাদেরকে একটা প্রশ্ন সমস্ত খ্রিস্টানদেরকে যে আপনি খ্রিস্টান থেকে মানে বাইবেল থেকে একটা আয়াত একটা ভার্স প্রমাণ করেন যে ঈসা আলাইহিস সালাম নিজে কখনো বলছেন যে আমি স্রষ্টা তোমরা আমার ইবাদত করো। ঈসা আলাইহিস সালাম ওনার জীবনে এই কথা কখনোই বলেন নাই। তো আপনি যে এই যে এই আকীদাটা লালন করতেছেন, আপনি তো জাহান্নামের কাজ করতেছেন, জাহান্নামে যাওয়ার জন্য, চিরস্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার জন্য কাজ করতেছেন। কারণ যে এটা বিশ্বাস করবে সে আর জান্নাতে যেতে পারবে না। ঈসা আলাইহিস সালাম নিজের মুখে বলছেন যে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহ, মাসীহ বলছেন ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাঈল, উবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, তোমরা আল্লাহ আমার রব এবং তোমাদের রবের ইবাদত করো। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে কি করে দিবেন? হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, আর তার আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। এটা ঈসা আলাইহিস সালাম নিজের মুখে বলছেন, আমরা তো আপনাদের উপকার করে দিচ্ছি। তারপর আমরা এই কারণে খ্রিস্টানদেরকে দাওয়াত দিবা, হিন্দুদেরকে দাওয়াত দিবা, অন্যান্য ধর্মাবলী যারা আছে তাদেরকে দাওয়াত দিই, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এর দায়িত্ব দিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে বা বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সূরা গাশিয়ার মধ্যে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি একজন সতর্ককারী ছাড়া আর কিছুই না। আমরা সতর্ক করার জন্য আমরা কি কোনো খ্রিস্টানকে জোর করে কি ধর্ম মানে আমাদের ধর্ম গ্রহণ করার জন্য বলি নাকি ভাই? আমরা তো কাউকে জোর করি না, আমরা তো আবার আপনি যদি গ্রহণ করেন তাহলে তো ভালো কথা। তারপরে সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমি যেটা শুরুতে বলছি যে খ্রিস্টানদেরকে কেন তাদের নিজেদেরকে ক্রিসমাস ডে বা 25শে ডিসেম্বর এটা পালন করা উচিত না। কারণ প্রথমত এক নম্বর যেটা সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম তারা যার ইবাদত করে, যাকে স্রষ্টা হিসেবে তারা মনে করে ঈসা আলাইহিস সালাম গোটা বাইবেলের ভিতরে বা ঐতিহাসিকভাবে কখনোই বলে নাই যে তোমরা ক্রিসমাস ডে বা আমার জন্মদিন তোমরা পালন করো। 25শে ডিসেম্বর তো দূরের কথা, উনি কখনোই বলেনি আমার জন্মদিন যেদিন হোক তোমরা সেটা পালন করো। এক নম্বর, ঈসা আলাইহিস সালাম কখনোই বলেনি। দুই নম্বর হচ্ছে ঈসা আলাইহিস সালাম বাইবেল অনুযায়ী, আমি এখানে বাইবেল অনুযায়ী বলতেছি যে ঈসা আলাইহিস সালাম, কারণ ভাই আপনি এখন বলতে পারেন যে আপনি বাইবেল অনুযায়ী কেন বলতেছেন, আপনি মসজিদের ভিতরে আসছেন, আমাদের মুসলমানদের ভিতরে কথা বলতেছেন, আপনি কোরআন অনুযায়ী বলবেন। যেহেতু এটা তাদের টপিক এজন্য আমি বাইবেলটাকে বলতেছি, বুঝতে পারছেন? আপনারা আবার এখানে কিছু মনে করেন না। তো বাইবেলের মধ্যে ঈসা আলাইহিস সালাম যাকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করতেন তিনি তো পিতা হিসেবে সম্বোধন করতেন। তো ঈসা আলাইহিস সালাম যাকে পিতা হিসেবে সম্বোধন করতেন উনি কখনোই বলেন না যে কি করো তোমরা ওই দিন বা তুমি তোমার জন্মদিন পালন করো বা ক্রিসমাস দিন আমি একটা দিন উদযাপন করো, এরকম কোন গোটা বাইবেলের ভিতরে আপনি কখনো এরকম কোন একটা ভার্স বা একটা কোন আয়াত আপনি খুঁজে পাবেন না। তারপরে
3 নাম্বার হচ্ছে যে জন্য খ্রিস্টানদেরকে এই দিন উদযাপন করা যাবে না বা এটা করা উচিত না, এটার কারণ হচ্ছে যে আপনি যদি ওই দিন ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করেন, এটার মানে হচ্ছে আপনি ঈসা আলাইহিস সালামকে অপমান করতেছেন। খ্রিস্টানরা প্রতি বছর 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের গুণকীর্তন বর্ণনা করে না, কি করে? প্রতিদিন তার কি করে? প্রকৃতপক্ষে ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্ট কি করে? অপমান করে, উনাকে অপমান করে। কিভাবে? আমি একটা উদাহরণ দিই। মনে করেন ভাই আপনার জন্মদিন হচ্ছে 20শে জানুয়ারি, মনে করেন কোন দিন? 20শে জানুয়ারি আপনার জন্মদিন। এখন আপনার অনেক শিষ্য আছে, আপনার অনেক ভক্ত আছে, আর ভক্তরা আপনার চিন্তা করলে 20শে জানুয়ারি তো এরকম কোনো মানে ভালো দিন দেখতেছি না, আমরা কি করি 14ই ফেব্রুয়ারি করি ভালোবাসা দিবস, ঠিক আছে, অথবা 26শে মার্চ স্বাধীনতা দিবস, অথবা 16ই ডিসেম্বর করি, যেহেতু এখানে কি একটা বিজয় দিবস বা স্বাধীনতা দিবস, আমরা এই দিনকে ঠিক করি। এখন আপনি এই বিষয়টা শুনছেন, আপনি কি মানে এটাকে ভালোভাবে দেখবেন নাকি খারাপ ভাবে দেখবেন? অবশ্যই খারাপ পাবে না, যে আমি জন্মগ্রহণ করছি 20শে জানুয়ারি, তোমরা পালন করতেছো, তোমরা আমার ভক্ত, তোমরা পালন করতেছো আরেকদিন, এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে ওনাকে অপমান করার শামিল, ঠিক কিনা? আপনার ভক্তরা যদি ওই দিন পালন করে, আচ্ছা মনে করেন আমি আরেকজন আপনার সন্তানটা এটা কিভাবে দেখবে যে আমার বাবার জন্মদিন হচ্ছে 20শে জানুয়ারি, তোমরা ওই দিন পালন করতেছো কেন? এটা নিয়ে কি গন্ডগোল লাগবে কিনা? তো যারা প্রকৃতপক্ষে, আমি আপনারা হয়তো অনেকে পরে আসছেন যে আমি এটা প্রমাণ করছি যে ঈসা আলাইহিস সালাম ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেনি। বাইবেল অনুযায়ী উনি যে সময় জন্মগ্রহণ করছে ওই সময় গ্রীষ্মকাল ছিল বাইবেল অনুযায়ী। তো 25শে ডিসেম্বর বা ডিসেম্বর মাসে ওনার জন্মদিন পালন করা, এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামকে অপমান করার শামিল। এবার আসি আমরা যারা মুসলিমরা, আবেগী মুসলিমরা, অনেক মুসলিমরা আছেন আবেগী, মানে সম্প্রতি তাদের মাথার ভিতরে এমন ভাবে ঢুকছে যে ওই দিন কি করে, অনেক দিকে মুসলিমরা তাদেরকে উইশ করে, তাদেরকে স্বাগত জানায়, মেরি ক্রিসমাস। আপনি যে এই যে মেরি ক্রিসমাস বা তাদেরকে মানে ক্রিসমাস ডে হিসাবে স্বাগত জানান, আপনি বুঝেন এটার মানে কি? এটার মানে হচ্ছে নাউযুবিল্লাহ, আপনি সাক্ষ্য দিচ্ছেন তাদের সাথে সাথে যে আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা ঈসা আলাইহিস সালামকে 25শে ডিসেম্বর জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। এটা যদি কোনো মুসলমান তাদেরকে এর জন্য স্বাগত জানায় বা কোনো ধরনের শুভেচ্ছা বিনিময় করে, ওই মুসলমান আর মুসলমান থাকতে পারবে না, সে ব্যক্তি সাথে সাথে মুরতাদ হয়ে যাবে, সাথে সাথে মুরতাদ হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি মানে অন্য কোনো জাতির ধর্মীয় উৎসবগুলোকে বা যাদের সাথে সে সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আপনি যদি তাদেরকে স্বাগত জানান, আপনি আর মুসলমান থাকতে পারবেন না, আপনি সাথে সাথে মুরতাদ হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ভাই সম্প্রীতি যদি আপনি রক্ষা করতে হয়, আপনার এটা বলার মাধ্যমে সম্প্রীতি রক্ষা করতে হবে, এটা কোরআন হাদিসে কোথায় আছে? আপনি সম্প্রতি যদি রক্ষা করতে হন, সারা বছর কোনো খবর নাই তার একজন খ্রিস্টান প্রতিবেশী মারা যাচ্ছে না কি হয়েছে, সারা বছর কোনো খবর নাই, ওই দিন আসলে তার কি হয়? সম্প্রীতি জেগে উঠে। এটা হচ্ছে মুনাফিক মুসলিম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যে ভাই এই জিনিসটা আমি সর্বশেষ একটা আয়াতের মাধ্যমে আমার আলোচনা আজকে শেষ করছি, যেটা কতটা গুরুত্ব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মারিয়ামের ভিতরে বলছেন যে ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা, তারা বলে যে রহমান মানে আল্লাহ তাআলা সন্তান ধারণ করছেন, আল্লাহ তাআলা সন্তান জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা, আল্লাহ তাআলা বলছেন যে তারা তো একটা ভয়াবহ জিনিস বর্ণনা করতেছে। তাকাদুস সামাওয়াতি ইয়াতাফাত্তারুনা মিন, এটা এতটাই ভয়াবহ, এটা যদি আসমানে যদি রাখা হয় এই কথাটা, তাহলে আসমান বিদীর্ণ হয়ে যাবে। তারপর ওয়াতানশাকুল আরদ, এই কথাটা যদি জমিনে রাখা হয়, জমিন খণ্ড বিখণ্ড হয়ে যাবে। ওয়াতানশাকুল আরদ ওয়াতাখিরুল জিবালু হাদ্দা, আর এই কথাটা যদি পাহাড়ে রাখা হয়, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটা এত বড় একটা কথা যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করছেন। নাউযুবিল্লাহ। আনদাউলির রহমানি ওয়ালাদা, তারপরে ওয়ামা ইয়ানবাগি লির রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, আল্লাহ তাআলা বলেন যে তারা দাবি করে যে আল্লাহ তাআলা রহমান সন্তান ধারণ করছে, ওয়ামা ইয়ানবাগি লির রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, অথচ এটা আল্লাহ তাআলার জন্য শোভা পায় না যে তিনি কি করবেন? সন্তান ধারণ করবেন বা সন্তান জন্ম দিবেন। নাউযুবিল্লাহ। তো সর্বশেষ আমি আমার মুসলিম ভাইদেরকে এবং খ্রিস্টান যারা যদি কেউ শুনে থাকে, যদি আমার আলোচনাটা যায়, যে প্রথমত আপনি আপনার ধর্মগ্রন্থ নিয়ে ভালোভাবে পড়াশোনা করেন, যে আসলে কি ঈসা আলাইহিস সালাম যীশু খ্রিস্টকে আপনারা যাকে যীশু খ্রিস্ট হিসেবে চিনেন, যে উনি কি কখনো এটা দাবি করছেন কিনা যে আমি স্রষ্টা বা তোমরা আমার ইবাদত করো, এরকম কোনো কথা বলছেন কিনা? এরকম কোনো কথা উনি, আপনি যদি বাইবেল পড়েন, কোরআন পড়ে আসেন, গোটা বাইবেলের ভিতরে উনি কখনো এরকম কোনো কথা বলেননি। আর মুসলিমদেরকে আমার অনুরোধ থাকবে, সম্প্রীতির নামে, অনুগ্রহ করে সম্প্রীতির নামে আপনি অনেক কাজ করতে পারেন, তাদের হেল্প করতে পারেন, অন্যান্য দিন তাদের সাহায্য সহযোগিতা করতে পারেন। সে ঋণগ্রস্ত থাকলে তার ঋণ পরিশোধ করেন, কোথাও দেখা গেছে কোনো সমস্যা পড়ছে আপনি সমাধান করার চেষ্টা করেন, তাকে নিজের বাসায় দাওয়াত দেন, খাওয়া দাওয়া করেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওই দিন আপনাকে করে আপনার ঈমানটা কেন আপনি হারাবেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।